পাড়ার লোক নাই দেখে আনি না। না না কি না পানি আছে না মানে পানিতে টেস্ট হবে। আমি কাটতে বলি। আমরা পাড়াও বাটি পারতেও পারে গাছ উঠে সত্যি ও আমরা তাহলে সবাই পুরো ডাব কাটায়। দেখো মিষ্টি আমি কিনে না, আমি একটু ডাব কাটতে পারি না। এবার আমি দেখাই বাংলাদেশ আর আমেরিকা ডিফারেন্স দেখাই দাঁড়াও। ভাবি এখন এইভাবে কাটবে। হ্যাঁ। ও প্রফেশনাল আরে ঠিক আছে বিয়েই তো করছিস আমি ডাব জানি কাটা তো। দেখে ও, ওইদিকে এই তো বছর ডাব ই খাই ছিল দিছে। সরবরে পাটি ঝিনাইতে ভরা না হ্যাঁ, ওটা। আমি শুনো এই যে দেখছো দেখ প্রফেশনাল স্টাইলে কাটতেছে। দেখছিস দেখ লাইফটা আমার কি করিছে দেখ আপনি করেন তো সবগুলো কাটে দেখেন তো কেমনে কাটে ও আমারে পড়াইতেছে কিভাবে মানে আমি আমার এখন কাজ করে দিবে। আজকে কিন্তু আমি মহা খুশি কারণ আমার দেবর আর দেবরের বউ আসছে বাংলাদেশ থেকে। তারা এই প্রফেশনাল মানে আমার মতো পুরা প্রফেশনাল ভাবে ডাব কাটতে পারে। এতদিন শুধু রাস্তায় যখন দেখছি কেউ ডাব ফেলায় রাখছে তখন আমি ডাব নিয়ে আসছি, কিন্তু গাছ থেকে অনেকে বলে যে গাছ থেকে পেরে নিয়ে যাও, কিন্তু আমার তো সেই মানে সাহস নাই। এরা নাকি মাহমুদ আর দীপিকা এরা নাকি গাছে উঠে ডাবও পারতে পারে। আম গাছ তো বাকি আছে, সবেদা গাছ, আম গাছ, ওরে আল্লাহ আমার তো কপালই কপাল। এখন আমি আর দীপিকা আর মাহমুদ মিলে আম গাছে উঠবো, লিচু গাছে উঠবো, যত রকমের ফল আছে সব ফল কালেক্ট করব। আমাদের তো সামনে অনেক সুবর্ণ দিন আসতেছে, আর ফ্লোরিডা মানেই তো হচ্ছে যে সব আম, কাঁঠাল, লিচু, জাম, ডাব, নারকেল কি বলেন সব ধরনের ফলের গাছ দিয়ে ভরা। শুধু গাছে ওঠার লোকের অভাব ছিল, এখন তো আমি সেইটাও পেয়ে গেলাম। আমি আর দীপিকা পাল্লাপাল্লি দিতেছি কে কয়টা ডাব কাটতে পারে, খুবই ভালো লাগতেছে। আর এই যে আমার বড়াপা বসে বসে ডাব খাইতেছে। সত্যি কথা বলতে কিন্তু আমার যা দীপিকা আমার চাইতেও ভালো ডাব কাটতে পারে। এক নিমিষেই মানে এক কায় ডাব ছিল, এক কায়দি তো বলে রাইট, এক খাইন ডাব ছিল। সব ডাব ও হচ্ছে যে কেটে একদম সবাইকে পানি টানি খাওয়াইয়ে নারিকেল টারিকেল বের করে একদম সাফা কিরকিরা করে দিল। আমি তো মহা খুশি। আমি বলতেছি যে তোমার এই ট্যালেন্ট কিন্তু তুমি সবাইকে দেখাও না, তাহলে কিন্তু সবাই তোমার দিয়ে ডাব কাটায় নিবে, খাবে, সবাই বসে বসে খাবে, কেউ আর কষ্ট করতে যাবে না। ও বলতেছে এটা কোনো ব্যাপার। যাই হোক আমার হাজবেন্ড আবার ডাবের শ্বাস খাইতে খুব পছন্দ করে। প্রথম আমারে কেউ ডাব কেটে খাওয়াইতেছে। আমি একবার খাইছি আলে এতখানি পানি হয়েছিল মাশাআল্লাহ। হ্যাঁ, মামুনে একবার খাওয়াইছে জীবন। এই যে ভাইয়া আরেকটা। বড় করে এটা শ্বাস বের করে দাও। বাবা শ্বাস খাবা না তুমি বরপা শ্বাস লাইক করে। আল্লাহ ভিউটা এত সুন্দর লাগতেছে না আমি তো আমারটা উঠাই খাবো। নিজের বাসা প্রশংসা নিজেই করতেছে মাশাআল্লাহ। ওটা খেয়েছো শুধু ডাবের পানি খাইলে তো আর পেট ভরবে না। তারপরে গাছ থেকে সবজি তোলার জন্য চলে আসলাম। আমার যা আবার মাশাল্লাহ অনেক লম্বা। আমি ওরে বললাম দীপিকা আমাকে সিম পেরে দাও, সে মহা আনন্দে আমার এই গাছ থেকে অনেকগুলা সিম তুলে দিল, একদম জাংলার ভিতরে চলে গেছে। যাইয়া ও ফাঁকে ফুঁকে যত মানে সিম ছিল বাতি বাতি যেগুলা সব দেখে দেখে আমাকে অনেকগুলা সিম পেরে দিল। বিয়ের পর বাংলাদেশে যখন গেছি তখন একবার ওর সাথে আমার দেখা হয়েছিল 2-3 দিনের জন্য। অত ভালোভাবে মানে ওর সাথে মানে কথাবার্তা চলাফেরা হয় নাই, কিন্তু আমেরিকায় আসার পরে 2 দিনেই মনে হইতেছে ওর সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছি, ভালোই লাগতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে আমার গাছের এই যে এতগুলা তরতাজা সিম পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।